গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, আজকে বাড়িতে পুজো হচ্ছে। পুজোর জোগাড় আমি করে ফেলেছি। পাড়াতেই পুজো দিই, কিন্তু এবারে পাড়াতে পুজো হয়নি। আমি ওই জন্যই বাড়িতেই পুজো করাচ্ছি। পুজো আরম্ভ হয়ে গেছে। পুজো করছে কাকু। পাড়ার সব পুজো করে আমার বাড়িতে শেষে এসছে, কারণ আমার বাড়িতে পুজো করার কথা ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। যখন দেখলাম যে পাড়াতে পুজো হচ্ছে না, সেই জন্য আমি বাড়িতেই ঠাকুর নিয়ে এলাম। ঠাকুর নিয়ে এসে বাড়িতেই পুজো করালাম। কার কার বাড়িতে পুজো হয়েছে আমাকে জানিও কিন্তু তোমরা। দেখো বন্ধু, পুজোর শেষে বাজার থেকে এইগুলো কিনে নিয়ে এলাম। বাজার থেকে নিয়ে এলাম বেগুন, দেখতে পাচ্ছ। আর দেখো, গোটা শিম, জোড়া শিম, জোড়া মটরশুঁটি, জোড়া কুল, দেখো। আর নিয়ে এলাম কচু। এগুলো তো সিজনের জন্য লাগবে। আর 5 কলাই। আর এই তো পালং শাক নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, কচি কচি পালং শাক। আর ফুলের মালাও নিয়ে এলাম। এগুলো সব সিজনের জন্য আজকে লাগবে। আর দেখো, বাঁধাকপি নিয়েছি, এটা রান্নার জন্য। বাঁধাকপি আর পালং শাকটা হচ্ছে পান্তা ভাত রান্না করার জন্য, পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন সরস্বতী পুজো কাটালে? আজকে সারাদিন সবাই কেমন কাটলো? কাল থেকে তো সরস্বতী পুজো শুরু হয়েছে, কিন্তু আমরা কালকে সরস্বতী পুজো করিনি। আমরা আজকে সরস্বতী পুজো করেছি। তা আজকেই সেই জন্য আমাদের ষষ্ঠী পাতা আর সিজনা রান্না হয়ে গেছে কালকের জন্য। আর রান্না কী হয়েছে জানো তো? পালং শাক হয়েছে, বাঁধাকপি হয়েছে, সজনে ফুল ঝাল হয়েছে, তারপরে মাছের ঝাল হয়েছে, মাছের টক হয়েছে। এটা হচ্ছে কালকের জন্য। আর দিনে খিচুড়িও হয়েছিল। খিচুড়ির জন্য আলু ভাজা, বেগুন ভাজা সবই হয়েছে। তা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এবার তো ষষ্ঠী পাততে হবে। সেই জন্য ষষ্ঠী পাতবো, তার আগে আমি আমার সিজনেটা বসিয়ে নিই। সিজনে বসে তো সব বাড়িতেই সিজনে হয়। তা চলো, আমি সিজনেটার জন্য সব তৈরি করে নিয়েছি। আমি সিজনেটা বসিয়ে নিই। সিজনের জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি, পুঁই শাক নিয়ে নিয়েছি, মটরশুঁটি, জোড়া কুল, জোড়া শিম, কচু, দেখো এখানে আলু নিয়েছি। আর এখানে দেখো, এই যে সিজনের জন্য 5 কলাই নিয়েছি আর বটবটি নিয়েছি। এগুলো আমি সব একসঙ্গে সিদ্ধ করতে দেবো। দেখো, কুকার আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সব দিয়ে দেবো। মা ষষ্ঠী, ষষ্ঠী মাতার নাম করে সব আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব তো গোটা গোটা দিতে হয়। বেগুনগুলো দিলাম। এবার দেখো, জোড়া কুল দেবো। এই দেখো, জোড়া শিম, এই দেখো জোড়া মটরশুঁটি, আর দেব একটা কচু, আর দেখো দেব আলু। এগুলো মা ষষ্ঠীর জন্য সব। আর দেখো দেব পুঁই ডাঁটা। আর এই যে কলাইগুলো দিয়ে দেবো। আমাদের শুধু ষষ্ঠীকে এই সিজনেতেই দিই, ভাত দেওয়া হয় না। মা ষষ্ঠীর নাম করে দিলাম। আমি সিজনাটা বন্ধ করে দিলাম। চলো এবার মা ষষ্ঠী জোগাড়টা করি। দেখো, মা ষষ্ঠীকে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি এখানে। এখন তো শিলে কোনো ব্যবহারই হয় না, তা শিলটা আমাদের রেখে দেওয়া থাকে চাপা দিয়ে। তা শুধু মা ষষ্ঠীর পুজোর দিনই বার করে নিয়ে আসি। তো যেদিন দেখি যে কারেন্ট থাকে না, সেদিন বার করা হয় শিলটায়। তো চলো মা ষষ্ঠীর জোগাড়টা করে নিই। এই দেখো, এখানে এই যে ফল কাটছি, ফল কাটবো। চলো ফলগুলো এবার কেটে নিই। ফলগুলো কেটে নিয়ে মা ষষ্ঠীর জোগাড়টা করে নিয়ে তারপরে সন্ধ্যেটা দেবো। আজকে তো সব বাড়িতেই এই মা ষষ্ঠীর জোগাড় বিকেলে। আবার অনেকে কালকে করে নিয়েছে, এবং আমরা আজকেই করছি। জানো তো, আমি ভেবেছি আমাদের পাড়ায় প্রতিবারে পুজো হয়, এবার আমি জানি ওখানে পুজোটা দেবো। পুজোটা দিতে যাব। পুজোটা দিতে গিয়ে জানছি যে আজকে ওখানে পুজো হবে না, কেউ নাই পুজো জোগাড় করার। সেই জন্যই পুজো হবে না ওখানে। দিয়ে আবার কী করলাম, বাজার থেকে আমি একটা ঠাকুর কিনে নিয়ে এলাম, মা সরস্বতী ঠাকুর কিনে নিয়ে এসে বাড়িতেই পুজোটা করালাম। এখানে পাড়ায় পুজোটা সেটা খুব ভালো, মজা হয়, আনন্দ হয়। কিন্তু এবার হলো না, বাড়িতে পুজোটা হলো, তাতেও ভালো লাগলো। চলো আমি পুজোর জোগাড়টা তাড়াতাড়ি করে নিই।
আর মা ষষ্ঠীর জোগাড় তো আগের দিন থেকেই করে থাকতে হয়, এই শীতলা ষষ্ঠীটায়। আর অন্য সময় যেদিন পুজো সেদিনই করা হয়, কিন্তু এই শীতলা ষষ্ঠীতে শুধু আগের দিনই পুজোর জোগাড়টা করে রাখতে হয়। তোমাদের নিশ্চয়ই একই নিয়ম, যাদের আছে আর কি। ষষ্ঠীটা সব বাড়িতেই আছে, হয়তো রান্না করে রাখাটা সবাইকার বাড়িতে নেই। খুব ফল কাটা আমার হয়ে গেল, আর 5 কলাই ভিজিয়েছি, এখানে রাখলাম। কষাকষি রেখে দিচ্ছি, ঘন্টাটা রেখে দিই। দেখো আমার সব জোগাড় হয়ে গেল, ফল কাটা হয়ে গেছে। এখানে এই যে ফুল, তারপরে প্রদীপ, ধূপ রেখে দিয়েছি। এখানে গঙ্গা জল আর এই হলুদ রেখে দিয়েছি। এখানে দই, হলুদ, সিঁদুর, আর এখানে এই যে শ্যাওলা আছে আর গুগলি, আর এই দেখো বাঁশ পাতা, আর এখানে হচ্ছে গোটা ফল ষষ্ঠী ফলে দিতে হয়। মটরশুঁটি, শসা, কলা আর সিম, এগুলো মা ষষ্ঠীর ফলে দেবো। হলো আমার পুজোর জোগাড় হলো, ষষ্ঠীর জোগাড় হলো, আমার সন্ধে দেওয়া হলো। মা সরস্বতীর কাছে আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম, ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল আমার। তা চলো, আর আমার আজকে ব্লগটা আমি মা সরস্বতীর নাম করে শেষ করছি। টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।